তো ফাইবারের গিগটা হচ্ছে আমি গতকাল ফার্স্ট ক্লাসে মেবি বলছিলাম যে ফাইবারের গিগ মানে দোকানের একটা প্রোডাক্ট। ঠিক আছে? দোকানে যেরকম প্রোডাক্ট সাজানো থাকে, ঝুলানো থাকে, যার প্রোডাক্ট যত সুন্দর করে ডিসপ্লে করা যায় তার প্রোডাক্ট কিন্তু তত সুন্দরভাবে কি হয়, সেল হয়। তো সেই জন্য আমাদেরকে আমাদের গিগগুলো সুন্দর করে সাজাইতে হবে, যেহেতু গিগগুলোই আমাদের কি প্রোডাক্ট, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে আশিকুর রহমান। এই জন্য আমাদের প্রোডাক্টটাকে সুন্দরভাবে ডিসপ্লে করার জন্য যেহেতু বায়াররা যেহেতু এখানে অনেক কম্পিটিশন থাকে সেলারদের ভিতরে, এই জন্য বায়াররা যেহেতু আমাদের কি করে গিফটটা নেয় বা আমাদের গিফটটাতে অর্ডার করে, সেজন্য আই ক্যাচিং বলেন অথবা অ্যাট্রাকটিভ যেটাই বলেন, যেন আমাদের গিফটটা হয়। ঠিক আছে? আর একটা বিষয়, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা গিগ গিগের গিগের ভিতরে অনেক কয়েকটা বিষয় থাকে। প্রথম বিষয় হচ্ছে যে আপনার টাইটেল। ঠিক আছে? টাইটেলের পরে ক্যাটাগরি, দুইটাই খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ক্যাটাগরির পরে থাকে ট্যাগ, ট্যাগটাও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, তারপরে থাকে হচ্ছে যে আপনার ডেসক্রিপশন, অর্থাৎ প্রাইসিং বা ডেসক্রিপশন যেটাই বলেন, প্রাইসিং অ্যাড করতে হয়, তারপরে ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে এগুলো মোটামুটি তেমন ইয়া নেই। রিকোয়ারমেন্টস মানে হচ্ছে যে ওইখানে কিছু বিষয় দেওয়া থাকে যেগুলো হচ্ছে একটা সেলারের লাগবে, একটা কাজ স্টার্ট করার জন্য একটা সেলারের যেই ধরনের জিনিসগুলো লাগতে পারে সেটাকেই বলা হয় রিকোয়ারমেন্টস। তারপরে থাকে গ্যালারি, অর্থাৎ আপনি যেই গিগটা দিচ্ছেন, অর্থাৎ আপনার গিগ রিলেটেড কিছু ছবি সেখানে অ্যাড করতে হয়। আর এই ছবিটা আবার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে পাবলিশ করে দিতে হয়, তাহলেই হয়ে যায়। তো শুরুতে যেটা আছে সেটা হচ্ছে যে গিগ। গিগ দেওয়ার জন্য আমরা ফার্স্টে হচ্ছে আগে গিগ রিসার্চ করব। গিগ রিসার্চ করব বলতে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, যে আমরা যেই টপিকে আমরা গিগ দিব সেই টপিকের উপরে যেন কি হয়, আমাদের গিগটা এসইও ফ্রেন্ডলি হয়। অর্থাৎ আমরা একটু সার্চ করব যে আমরা ধরে নিলাম আমরা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল এর একটা গিগ দিব। ঠিক আছে? যেহেতু পিএইচডি টু এইচটিএমএল এর কাজ আমরা পারি, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এই জন্য পিএইচডি টু এইচটিএমএল এর গিগটাকে নিয়ে আমরা রিসার্চ করব যে কোন কিওয়ার্ডে কম্পিটিশন কম, কোন কিওয়ার্ডে কম্পিটিশন কম এবং কোন কিওয়ার্ডে আমাদের গিগ ফার্স্টে র্যাঙ্ক করবে বা আমাদের র্যাঙ্কিং এ উঠতে ইজি হবে। তো সেই জন্য আমরা ফার্স্টে একটা ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে এলএসআই গ্রাফ। নিউ ট্যাব ওপেন করেন, লেখেন এলএসআই গ্রাফ। এল এস এস আই। আই জি আর এ পি এস নিচে চলে আসছে। স্যার এটাতে? হ্যাঁ, যেই দিন গিগ বানাবেন সেই দিন মাথায় রাখবেন আপনার ইলেকট্রিসিটি যেন থাকে, অথবা ইউপিএস কানেকশন যেন থাকে। না হলে আপনি দেখা গেছে যে গ্রিড ক্রিয়েট করতেছেন, ওই মুহূর্তে হুট করে কারেন্ট চলে গেল, তখন কিন্তু সমস্যা হবে। অথবা আহ, আপনার নেট যেন ফাস্ট থাকে, কারণ একটা গ্রিড ক্রিয়েট করার জন্য অনেক কয়েকটা ট্যাব ওপেন করতে হতে পারে। ওকে, এটা ওপেন রাখেন, তারপরে ফাইবারে যান। ফাইবারে গিয়ে আপনি উপরে যান। ওই ফাইবারের লোগোর উপরে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করেন, রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ নিউ ট্যাব ওপেন করেন।
করছেন? কই ওটাতে জি স্যার। যান। হ্যাঁ, এখানে গিয়ে সার্চ করেন PHP to HTML। এখান থেকে যারা টপ রেটেড সেলার বা খুব বেশি রিভিউ আছে এরকম কয়েকজনের গিগ গুলো নিউ ট্যাব ওপেন করেন। আপনারা মিনিমাম 10টা গিগ নিয়ে আগে রিসার্চ করবেন, তারপরে একটা গিগ দেবেন। মিনিমাম কয়টা? 10টা স্যার। স্যার 10টা স্যার। 10টা স্যার। নিউ ট্যাবে ওপেন করেন ভালো ভালো দেখে। হ্যাঁ, টপ রেটেড সেলার। ওদের ইয়া বেশি নাই, কিন্তু তারপর ওরা টপ রেটেড সেলার হয়েছে কারণ কি ওরা হয়তো অন্য কোনো গিগ দিয়ে মানে টপ রেটেড সেলার হয়েছে আর কি, বুঝতে পারছেন? মানে অন্য কোনো গিগে বেশি কাজ করছে। স্যার অন্য কোনো গিগে কাজ করে স্যার এখানে কিভাবে স্যার ইয়ে করতেছে ওটা স্যার? হ্যাঁ, মানে অন্য গিগে মানে এক গিগ থেকে আরেক গিগে মানে এভাবে প্রমোশন করা যায়? না না, প্রমোশন না তো। একজন একজন সেলার সে যখন তার কোনো মানে লেভেল থাকে না তখন সে 7টা গিগ দিতে পারে। যখন সে লেভেল 1 সেলার হয় তখন সে আরো বেশি গিগ দিতে পারে। খুব সম্ভবত 15টা কি 20টা গিগ দিতে পারে। যখন লেভেল 2 সেলার হয় তখন আরো বেশি গিগ দিতে পারে। তো তার তো একটা গিগই র্যাঙ্ক করবে না। সে যেহেতু টপ রেটেড সেলার তার তো অনেক কয়েকটা গিগ র্যাঙ্ক করা থাকতে পারে, তাই না? জি স্যার। ওকে, যান এখান থেকে আহ, আচ্ছা ফার্স্ট পেজটাতে যান, যে পেজটাতে সার্চ করছিলেন। এখানে সার্চ করছিলেন। আচ্ছা, জি স্যার। নিচে আসেন, দেখেন সাজেস্টেড দেখাচ্ছে। সাজেস্টেড নিচে কেন? উপরেই ওইখানে দেখেন লেখা আছে ওই যে সাজেস্টেড। এগুলো কি? এগুলো হচ্ছে কিওয়ার্ড। PHP to HTML রেসপন্সিভ। এটা কপি করেন জি স্যার। পুরাটা, এখান থেকে পুরাটা লাইন ধরে পুরাটা একদম শেষ পর্যন্ত কপি করেন। হ্যাঁ, স্যার এটা নিউ ট্যাবে নিয়ে তো ওপেন হয়। না না, এখান থেকে টান দেন। হ্যাঁ, পুরাটা নিয়ে যান একেবারে শেষ পর্যন্ত। হ্যাঁ, কপি করেন, কন্ট্রোল সি তে কপি করেন। কপি করে একটা ইয়া কি বলে এটাকে, নোটপ্যাড বের করেন। নোটপ্যাডে স্যার ওগুলো রাখেন। নোটপ্যাড। দেখি, একদম শুরুতে যান। হ্যাঁ, এখানে PHP to HTML, তারপর একটা এন্টার দেন। রেসপন্সিভ PHP, ওখানে একটা স্পেস দেন। রেসপন্সিভ এর পরে একটা স্পেস দেন। স্পেস দেন, স্পেস। স্যার এগুলি কি স্যার ট্যাগ ইউজ করব স্যার? হ্যাঁ, এগুলি কি স্যার ট্যাগ হিসেবে ইউজ করব? আমি কি সেটাই আসছি এখন, সেটা বলছি এখন আমি। নো স্যার। আচ্ছা, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ PHP to, না বুটস্ট্র্যাপটা উপরে যাবে। HTML বুটস্ট্র্যাপ বা বুটস্ট্র্যাপ আলাদা রাখেন। বুটস্ট্র্যাপ ইন্টার দেন। বুটস্ট্র্যাপকে আলাদা রাখেন, তারপরে আবার ওই PHP to HTML। হ্যাঁ, স্যার এখানে আছে PHP to HTML রেসপন্সিভ, তারপরে আছে PHP to HTML বুটস্ট্র্যাপ। আচ্ছা, PHP to HTML রেসপন্সিভ দেন। PHP to HTML bootstrap। PHP to HTML CSS। PHP to HTML CSS।
PhD to HTML, PhD to WordPress, WordPress, তারপরে পিএইচডি টু Bootstrap, বুটস্ট্র্যাপ। ছোট দরকার না, কেটে দেন, ওটা তো আছেই। আচ্ছা, এইচটিএমএল, হ্যাঁ, তারপরে ফিগমা টু Sketch to এইচটিএমএল। HTML, Figma to HTML. রাখছেন? জি স্যার। এবার যান আবার ওখানে। জি স্যার। এখানে এসে আরেকটা ট্যাব আছে না, স্যার শুনতে পাইনি। বলতেছে আরেকটা ট্যাব ওপেন করছিলেন না, এটা কেটে দেন, এটার আর দরকার নেই, এক্স কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, এবার এই ট্যাবের এই ট্যাব কাটেন, এটার দরকার না, যেখানে সার্চ করছিলেন সেই ট্যাব কাটেন। স্যার তাহলে তো ওইটা আগে কেটে দিয়ে ফেলছি। কাটছেন, এটা কাটেন। জি স্যার। একদম নিচে আসেন, দেখেন এখানে ট্যাগ, উপরে একটু উপরে যান। হ্যাঁ, এই যে রিলেটেড ট্যাগ, একটু নিচে, হ্যাঁ রিলেটেড ট্যাগস দেখছেন। জি স্যার। রেসপন্সিভ ওয়েবটা কি আমাদের ওইখানে ছিল, নেওয়া হয়েছে? রেসপন্সিভ ওয়েব, So web নাই, PhD to না স্যার, পিএইচডি web টু টা না, এটা responsive নেই, HTML responsive পিএইচডি আছে। টু এইচটিএমএল রেসপন্সিভ নেওয়া হয়েছে কিন্তু রেসপন্সিভ ওয়েব নেওয়া হয়নি। আচ্ছা, নেন, এটা নিয়ে যে ওখানে রাখেন। আচ্ছা, এই ইয়াতে আপনি এখানে এটা হবে না, এটাকে ওখানে নিয়ে যে আপনি টাইপ করেন, এটা এখান থেকে কপি করা হবে না, এখানে রাখেন। আচ্ছা, দরকার নাই, ওই একই কথা বলতে গেলে, রেসপন্সিভ ওয়েব থাক। আচ্ছা, আমরা যখন অন্য ক্যাটাগরিতে যখন কাজ করব, তখন আমাদেরকে অনেক রিসার্চ করতে হতে পারে, তখন আপনারা এইভাবে করবেন। প্রত্যেকটা ব্যক্তির নিচ থেকে এই যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো আপনারা নেবেন, নিয়ে একটা কি করবেন, একটা ওই নোটপ্যাডে আপনারা এগুলো রাখবেন সব, ঠিক আছে? রাখার পরে আমরা এখন রিসার্চ শুরু করব। আচ্ছা, ওই এলএসআই গ্রাফটা কেটে দেন, ওইটার কাজ এখন না, ওটা ডেসক্রিপশন। আচ্ছা থাক, কাটছেন। এখন নিউ ট্যাব ওপেন করেন। এগুলো নিজে না দেখালে আসলে হয় না, আমি যদি প্রজেক্টরে ক্লাস নিতাম তাহলে সুন্দর বুঝতে পারতাম, এখন বলে বলে কি আর হয়। আচ্ছা, এখানে গিয়ে লেখেন ফাইভলি টিক্স, ফাইভলি, FIVLY FIVLY টিক্স, TICS, এখানে যান। ওকে, এইখানে গিয়ে আপনি ফাইবার টুলসে যান, কিওয়ার্ড অ্যানালাইজ, এখানে গিয়ে এখন নোটপ্যাড থেকে ফার্স্ট থেকে এই কিওয়ার্ড গুলো নেন, প্রথম কিওয়ার্ডটা নেন, এখানে কি বসান, অ্যানালাইজ কিওয়ার্ড। নিচে আসেন, দেখেন, একটু দাঁড়ান, বেসিক ইনফরমেশন, এখানে দেখেন এই কিওয়ার্ডের উপরে টোটাল গিগ আছে কতগুলো, 25,000। 25,836টা। ফাইবার চয়েস নাই একটাও, প্রো সেলার একটাও নাই। তারপরে অনলাইন সেলার আছে দেখেন এই মুহূর্তে 4টা, নিউ অ্যারাইভালস আছে একটা, নতুন গিগ ক্রিয়েট করছে, ঠিক আছে? তার মানে এই কিওয়ার্ড দিয়ে আমাদের মার্কেট পাওয়াটা কি হবে, কঠিন হবে, তাই না? জি স্যার। নিচে আসেন, জি স্যার। নিচে আরো অনেক বিষয় আছে দেখেন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার রেড মার্ক করা, তার মানে ওরা কি জানেন, রেড এর আমাদের উপরে কোনো লেভেল মাউসটা নাই স্যার। রাখেন,
জিরো লেভেল স্যার ওদের। না না, রেডের উপরে মাউসটা রাখেন না, এটা না, বাম বাম পাশে পাশে। হ্যাঁ, হ্যাঁ। নো লেভেল। ঠিক আছে, নো লেভেলের গিগ আছে কয়টা দেখেন, 16টা। যেমন আমরা যদি এখন করি, আমাদের গিগ থাকবে এরকম, এখানে 17টা হয়ে যাবে। আচ্ছা, তারপরে হলুদে যান, লেভেল 1, ইয়েলো, তারপরে লেভেল 2 হচ্ছে কোনটা, স্কাই ব্লু। তো আমরা চেষ্টা করব যেগুলো যেগুলোতে লেভেল 2 সেলার নাই সেগুলোতে গিগ দেওয়ার। ঠিক আছে, অর্থাৎ লেভেল 2 সেলার কম, বুঝতে পারছেন? জি স্যার। যেই কিওয়ার্ডে লেভেল 2 সেলার কম সেই কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব আমরা, কারণ লেভেল 2 তে সবসময় কম্পিটিশন বেশি, আর বায়াররা সবসময় লেভেল 2 যেখানে পায় ওইখানে আর 1 বা অন্য কাউকে আর ভ্যালু দেয় না। ঠিক আছে, টপ রেটেড থাকুক সমস্যা নাই, ঠিক আছে, টপ রেটেড থাকলেও কি নাই, সমস্যা নাই, সমস্যা নাই। কারণ টপ রেটের কাছে বায়ার যাবে না, কারণ তাদের ডিমান্ডটা একটু হাই হয় বা তাদের রেটটা একটু বেশি হয়, ওটাতে সমস্যা হবে না, কিন্তু লেভেল 2 টাই আমাদের জন্য মেন প্রবলেম। ওকে, এরপরে নিচে আসেন, বায়ার রেটিংস দেখেন কেমন আসছে, নিচে আসেন, বায়ার রেটিংস দেখেন ওগুলো, তাই না? তারপরে এখানে হচ্ছে হাই রেটিংস, এরকম এভারেজ রেটিং দিয়ে দিয়েছে এখানে, হাই, লোয়ার আর হচ্ছে এভারেজ। এভারেজ রেটিং আছে 4.97, মানে এখানে মানে মোস্ট কি টাফ এখানে র্যাঙ্ক পাওয়াটা। দেখেন একদম লো যে রেটিং আছে ওরই হচ্ছে 4.6 আছে, তার মানে এখানে কাজ সবাই ভালো করে। ঠিক আছে, এখানে কোনো আলতু ফালতু কেউ নাই। আচ্ছা, হাইস্ট প্রাইস আছে এসব গিগের উপরে দেখেন কত, $200। তারপরে লো আছে হচ্ছে $5, এভারেজ হচ্ছে $23। তো আমরা এভারেজটাই সবসময় প্রেফার করব। ঠিক আছে, এভারেজটা সবসময় আমরা নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ 25 থেকে 30-এর ভিতরে আমরা দিব। ঠিক আছে, ওকে, তারপরে নিচে আসেন, এখানে দেখেন কোন দেশের কোন কান্ট্রির থেকে বেশি সব দেওয়া আছে। দেখেন বাংলাদেশ টপে আছে, এই পিএইচডি টু এইচটিএমএল এ বাংলাদেশ টপে আছে, তারপরে পাকিস্তান, তারপরে হচ্ছে ইন্ডিয়া। ব্যাপারটা মাশাআল্লাহ। ওই জন্য আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে পিএইচডি টু এইচটিএমএল এ আমাদের পাওয়াটা, র্যাঙ্ক পাওয়াটা বা কাজ পাওয়াটা। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করব। স্যার এখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া ছাড়া স্যার দেখি অন্য কোনো দেশ কাজই করেনি। এটা কোনটা, এটা শুধু এই কিওয়ার্ডের উপরে, এই কিওয়ার্ডের উপরে যতগুলো গিগ আছে এই গিগগুলো অধিকাংশ, কারণ পিএইচডি টু এইচটিএমএল বাইরের দেশে মানুষ করতে যাবে না, কারণ এটা তো অনেক সময় দিতে হয়, অনেক কষ্ট। ঠিক আছে, এগুলো বাংলাদেশিরা ছাড়া কেউ করবে না। আর ইজি কিছু দেন স্যার, ইজি যাতে সহজ স্যার। এটাই তো সহজ, যাতে না করছেন সবচেয়ে কঠিন স্যার। সময় বেশি লাগে সেটা বলছি। ও স্যার, আমার কাছে তো খুব কঠিন মনে হচ্ছে স্যার। আচ্ছা, নিচে আসেন, নিচে আর কিছু না, একদম উপরে চলে যান। এইভাবে আপনারা প্রত্যেকটা কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে, এবার যান, এবার নেক্সট কিওয়ার্ডটা নেন, আরেকটা কিওয়ার্ড আছে ওটা নেন। আচ্ছা দাঁড়ান, এখানে 1 মিনিট, এখানে এক কাজ করেন, এখানে দেখেন কত আসছিল, এখানে এটা কত, একটা করে স্ক্রিনশট নিয়ে রাখি স্যার। না স্ক্রিনশট নিতে হবে না, 25,836, যার 36। নোটপ্যাডে যান, নোটপ্যাডে গিয়ে ওইখানে একটা হাইফেন দিয়ে ওইখানে লিখে রাখেন 25,000। 836। হ্যাঁ, এরপরে ওইটা নিয়ে ওইটা সার্চ করেন। PhD to HTML bootstrap, ওকে। একটু কমেছে এখানে স্যার। একটু কমে আসছে 15,000।
তাই না? 310 জি স্যার। যান ওইখানে গিয়ে লেখেন 15,310। এখন তো আর সব দেখানোর দরকার নাই, বাকিগুলো আপনারা নিচে যেয়ে দেখে নেবেন নিজে নিজে। তারপরে লেখেন PSD to HTML CSS। $24,000। আমি এত কিছু আসলে এখন দেখাতে চাইছিলাম না, আমি জাস্ট আপনাদেরকে টাইটেল ক্রিয়েট করতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে পরবর্তীতে আবার কখনো সময় পাবো কিনা এই প্রিমিয়াম গুলো দেখানোর, ওই জন্য একেবারে দেখাই দিচ্ছি। কিন্তু এত সময় এখন নেওয়া যাবে না, আমাদের আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যেতে হবে। কিন্তু আপনারা দিনের কাজ দিনে শেষ করতেছেন না, এই জন্যই আরো পিছিয়ে যাচ্ছে। এখানে আধাটা ঘন্টা সময় নষ্ট হয়েছে আবার সবকিছু ঠিক করার জন্য। 16,000 কম পাওয়া যাচ্ছে না, না? না স্যার, 15,000-এরটাই কম। 1000 তো নেওয়া যাবে না, শতে নিয়ে আসতে হবে, এটা কম হওয়ার কথা। 5,000 এটা অনেক কম পাইছি স্যার, 1000-এও নেওয়া যাবে না, তুলনামূলকভাবে কম পাইছি। শতে আসতে হবে। আর ওগুলো লিখে কেউ সার্চও করে না, ওই জন্য ওগুলো কম। 3,333। ওগুলো লিখে কেউ সার্চ করে না যে। রেসপন্সিবল বোধহয় অনেক অনেক থাকে, এটাও অনেক থাকে। রেসপন্সিভ ওয়েবে কত আছে? এটা তো সবচেয়ে কম পাইলাম স্যার, 2,100। 2133। আচ্ছা, জি তাহলে স্যার। আমরা এখান থেকে নিব রেসপন্সিভ ওয়েব নিব, তারপরে হচ্ছে ফিগমা তা নিলেও কাজ হবে না, কারণ ফিগমা থেকে বাইরে অত সার্চ করে না। কাজ করেন, এখানে যান, এখানে গিয়ে লেখেন এখানে সার্চ করেন PSD to HTML, PSD HTML5 space CSS3। স্যার অ্যানালাইসিস দিয়ে ফেলছি স্যার। সার্চ 11,966। স্পেস space CSS3। স্যার এটা অনেক আসছে স্যার, 11,000 CSS3 দেন, সিএসএস। হ্যাঁ অ্যানালাইজ করেন। $9,874। র্যাঙ্ক পাওয়া কঠিন হবে। আচ্ছা এক কাজ করেন, এখান থেকে আমরা তাহলে ওইগুলো নিব। আচ্ছা এইখান থেকে আপনারা সবাই কি করবেন, এভাবে অ্যানালাইজ করবেন, ঠিক আছে? যেটা কম হবে সেটা নেবেন। আসলে আমাদের এই টপিকের উপরে আর কোনো কিওয়ার্ড নাই, এর বেশি আসলে কিওয়ার্ড হয় না। অন্য কোনো টপিকে যেমন গ্রাফিক্স ডিজাইনে আপনার যে পোস্টার রিলেটেড বহুত কিওয়ার্ড আছে, মনে করেন কত কিছুর যে পোস্টার হয়, আপনি ফিল্ম পোস্টার, মিউজিক পোস্টার, ব্যানার পোস্টার, তারপরে হচ্ছে অনেক ধরনের পোস্টার হয়, ঠিক আছে? আপনি পোস্টার লিখে সার্চ করলেই ওইখানে দেখবেন যে অনেক কিছু আসতেছে, অনেক 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 কিওয়ার্ড হয়। আমাদের এটাতে আসলে কিওয়ার্ড কম, তো যার কারণে আমাদের যেগুলো মোস্ট পপুলার এবং যেগুলো খুব বেশি ইউজ হয় বা বায়ার সার্চ করতে পারে এগুলো লিখে, সেগুলোই আমাদেরকে ইউজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তো
তো এবার আমি গিগ ক্রিয়েট করা দেখাই দিব না, গিগ আপনারাই ক্রিয়েট করবেন, ঠিক আছে? আমি জাস্ট খালি এই ইয়েগুলো আলোচনা করব, আমি খালি ট্রিক গুলো দেখাই দিব, টিপস এন্ড ট্রিক্স যেগুলো আছে হিডেন, এগুলো আমি দেখাই দেব। আচ্ছা যান, এবার আপনার গিগে যান, টাইটেলে যান। আপনার গিগে যান, আপনার গিগের টাইটেল গিগের ওটা স্যার ডিলিট হয়ে গেছে। আবার ওপেন করেন। ফাইবার থেকেই তো যাইতে পারেন। ফাইবারের ওই যে ট্যাবগুলো ওপেন আছে না, ওইখানে ক্লিক করে আপনার নামের উপরে ক্লিক করলেই তো চলে আসে। এখানে শর্টকাটে অ্যাড করে রাখবেন, বিকাম এ সেলারে যান। স্যার ক্লিক করছি স্যার, এটা একটু নেট মনে স্লো হয়ে গেছে হঠাৎ করে। আবার আপনাকে এগুলো দেখাচ্ছে কেন? কন্টিনিউ করেন, কন্টিনিউ, জলদি করেন। এগুলো তো সব ঠিকই আছে, কোনো কিছু বাদ আছে কি? 100% তো হয়ে আছে। না স্যার, কোনো কিছু বাদ নাই। ওকে, ফিনিশ করেন। হ্যাঁ, নিচে যান, ফিনিশ করেন। স্যার ফিনিশ করছে। হ্যাঁ, এবার হয়েছে। এভাবে সবাই প্রোফাইল 100% করে নিন, কিন্তু আমি বারবার দেখাবো না। আমি কালকে হুট করে একজনকে স্ক্রিন শেয়ার করতে বলবো না, যদি করতে পারেন তাহলে বুঝতে পারছেন। এবার গিগ টাইটেল ওখানে গিয়ে লেখেন আই উইল, ওটা ডিফল্ট ভাবে লেখা থাকে, এটা কিছু করা যায় না, ঠিক আছে? এরপর থেকে লিখতে হয়, এরপর থেকে আপনাকে লিখতে হবে। আচ্ছা, টাইটেলের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে ওইখানে যে কিওয়ার্ড গুলো নিছেন ওইখান থেকে মানে লো কম্পিটিশন যেগুলো, সেগুলো থেকে আপনি 3টা কিওয়ার্ড নেবেন, ঠিক আছে? আর ওই যে 10 জনের প্রোফাইল ওপেন করছেন না, ওই 10 জনের প্রোফাইল রিসার্চ করে তাদের যেই ট্যাগ গুলো ওইখানে রিলেটেড ট্যাগ, সেগুলোও তো আপনি নোটপ্যাডে নিয়েছেন তাই না? তো ওইগুলো থেকে নেবেন 2টা, দিয়ে টোটাল কয়টা? 5টা। এই 5টা কিওয়ার্ড দিয়ে সুন্দর করে একটা লেখা সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে? বুঝতে জি স্যার, পারছেন? জি স্যার। কে কে বোঝেন নাই এতটুকু সেটা বলেন। স্যার বুঝতে পারছি। স্যার আমি স্যার সাহেব আলী স্যার বুঝিনি স্যার। এখানে যেই আমরা কিওয়ার্ড গুলো নিলাম, ফার্স্টে নোটপ্যাডটা ওপেন করেন। নোটপ্যাডে এই যে এখানে আমরা নিয়েছি, কিওয়ার্ড নিয়েছি, কিওয়ার্ড গুলো আমরা কি করলাম? অ্যানালাইজ করলাম, অ্যানালাইজ করে রিসার্চ করে আমরা এই কিওয়ার্ড গুলো নিলাম। এইখানে দেখেন নাম্বার কম কোনগুলো, যেগুলোতে কম্পিটিশন কম। এই যে রেসপন্সিভ ওয়েব, এটাতে কম্পিটিশন সবচেয়ে কম, 2133। তারপরে উপরেটা আছে কত? 3333। এইভাবে কম্পিটিশন কম যেগুলো, সেগুলো কিওয়ার্ড আমরা এখান থেকে নিব 3টা, আর 2টা নিব হচ্ছে ওই যে 10টা প্রোফাইল ওপেন করছি না আমরা, এই রিলেটেড আরো 10 জনের প্রোফাইল ওপেন করছি, টপ রেটেড বা ভালো, যান ওগুলোতে যান। আমি যখন যেটা বলছি সেটাতে যাবেন। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যায় স্যার। জি স্যার শোনা যাচ্ছে স্যার। যান ওই ওদের প্রোফাইলে যান না, ওইখানে গিয়ে এই যে এখানে আছে না রিলেটেড গুলো, ট্যাগ, ট্যাগ রিলেটেড টাইটেল ট্যাগ, হ্যাঁ রিলেটেড ট্যাগ, উপরে, আরো আরো উপরে। আই উইল কনভার্ট পেজ টু HTML। এটা তো প্রোফাইল, একেবারে নিচে চলে যান, আর একেবারে নিচে যান। ট্যাগ কোথায় দেখছিলেন না আপনি? ওই
ওই যে রিলেটেড ট্যাগ, হ্যাঁ এই যে এই ট্যাগগুলো থেকে 10 জনের ভিতর থেকে 2 জনের নেবেন। বুঝতে পারছেন সাহেব আলী? জি স্যার। আজকে 10 জনের প্রোফাইল ওপেন করে এই ট্যাগগুলো নিয়ে গিয়ে আগে নোটপ্যাডে ওখানে রাখবেন। রেখে দেখবেন যে যেগুলো সব সেম সেগুলো তো আর নেওয়ার দরকার নাই। যেগুলো নাই সেগুলোর ভিতর থেকে আপনি 2টা ট্যাগ নেবেন। নিয়ে এই 5টা কিওয়ার্ড, টোটাল এই 5টা কিওয়ার্ড নিয়ে, মানে কিওয়ার্ড মানে কি, এই 5টা ওয়ার্ড মনে করেন, অনেকগুলো ওয়ার্ড মিলে তো একটা সেন্টেন্স হয় তাই না? তো এই স্যার। 5টা স্যার। ওয়ার্ড মিলে আপনার এখানে একটা সেন্টেন্স বানাবেন। ওকে? জি স্যার। 10 জনেরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাকেও কিভাবে লিখতে হবে, আপনি কিভাবে করবেন। ওকে, যান এবার আপনার ইয়াতে গিগে যান। তারপরে হচ্ছে এখানে ক্যাটাগরি, বুঝতে পারছেন? মানে কি ক্যাটাগরি, ক্যাটাগরি স্যার। এটা কি রিলেটেড ক্যাটাগরি? আচ্ছা আচ্ছা, আপনি এখানে লেখেন, ওই 10 জনেরটা দেখে আপনি এখানে একটা লেখেন। একটা টাইটেল নেন। এইখানে যে টাইটেলটা মানে দেওয়া আছে স্যার, এইটা কি নিয়ে তারপর স্টার্ট করব নাকি এটা বাদ দিয়ে? কোনটা বাদ দিবেন? স্যার আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড এট। এখানে আপনি মাউস রাখেন, তাহলে বুঝবেন যে কি করতে হবে। বুঝছেন এখন? আই টাইপ উইলটা করেন। ফিক্সড, আর বাকিটা এখন আপনাকে লিখতে হবে। আশাফুল কি কম্পিউটার এটা খুব কম বুঝে নাকি? কিছু একটা টাইপ করেন, দেখেন কি হয়। ওই জায়গায় স্যার লেখা উঠেছে ডিসক্রিপ ইওর। ভাই এট এর পরে আশাফুল ভাই গুড অ্যাট এর পরে দেন, গুড অ্যাট এর পরে প্রেস করে পরে চাপেন। আই উইল কি করবেন? আই উইল একটা সেন্টেন্স তো বানাইতে হবে তাই না? ওই 10 জনেরটা দেখেন তারা কিভাবে কি লিখছে। 10 জনের প্রোফাইল ওপেন করেন। এটা হচ্ছে ওনার টাইটেল, আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ। ওনার এটা, আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, স্কেচ টু এইচটিএমএল রেসপন্সিভ, সব ইউজ করছে, ঠিক আছে? কোনো কিছু বাদ রাখে নাই। তারপর আরেকজনের ওপেন করেন, লিখছে জাস্ট হচ্ছে আই উইল ডু পিএইচডি টু রেসপন্সিভ এইচটিএমএল, দ্যাটস ইট। তারপর আর কি লিখছে, আর কি আছে দেখেন, I will design and convert PHP to HTML with responsive। এবার আরেকজন কি লিখছে দেখেন, I will convert PHP to responsive HTML। এইভাবে 10 জনেরটা দেখলে কি আপনি বুঝতে পারবেন না যে আপনাকে কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে? আমি এখানে বলে দেব না তো, আমি বলে দিলে আমি যা বলবো আপনারা ওই সবাই তাই করবেন, এই জন্য আমি বলে দেই না, আমি জাস্ট নলেজ দিয়ে দিই। সেম ভাবে এই 10 জনেরটা ওপেন করাই রাখবেন, কারোটা কাটবেন না। এই এই 10 জনের কিন্তু ডেসক্রিপশনও আছে, নিচে আসেন, নিচে নামেন, দেখেন এখানে ডেসক্রিপশন আছে। এই যে কই যে যায় আশাফুল, আমি তো ছেলেটা দেখছি সে অবাক করা ছেলে। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন লেখাটা কোথায় আছে আপনি জানেন না? ডেসক্রিপশন লেখাটা কোথায় থাকে? এটা কেন? এটা তো ওনার নামের উপরে যান, ডেসক্রিপশন। উপরে যান, গিগের একটা ডেসক্রিপশন থাকে না? এই যে এখানে তো লেখা আছে অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট দিস গিগ। অ্যাবাউট দিস গিগ, মানে এই গিগের ডেসক্রিপশন হচ্ছে এটা, বুঝতে পারছেন? স্যার এই গিগটা কি স্যার? বললাম না, প্রোডাক্ট, দোকানের প্রোডাক্ট সাজায় রাখছে, এটা বললাম না আমি? জি স্যার, আমরা তো স্যার ওয়েব ডিজাইন করব স্যার, তাহলে স্যার
মানে প্রোডাক্ট কি স্যার? মানে কি বানাবো, কি স্যার বানাবো? Oh আমরা বুঝতেছি God, না স্যার। এটা হচ্ছে ফাইবার, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, ঠিক আছে? যেমন আপনি যদি আপনার জেলার সবচেয়ে নামি দামি একটা মার্কেটে যান, সেইখানে বাজার করার জন্য আপনি যদি যান, তাহলে কি সেখানে গিয়ে অনেক দোকান থাকবে না? জি স্যার। তো এইটা হচ্ছে ফাইবার। ফাইবার, এই যে নামটা, এই ফাইবার নামটাই হচ্ছে কি একটা মার্কেট। এটা কি? এটা হচ্ছে একটা মার্কেট স্যার। মার্কেট। এই মার্কেটের ভিতরে অনেক দোকান থাকবে না? জি স্যার, থাকবে স্যার। তো দোকানে এই যে আমরা দেখেন 10 জনের দোকানে গেছি, ওই যে 10টা ট্যাব ওপেন করা, এখানে 10 জন কি সেলার, দেখছেন? বুঝছেন? জি স্যার, ওই বুঝতে যে পারছি স্যার। 10টা ট্যাব ওপেন করা মানে কি? ওই মানে 10 জন 10টা সেলার, দোকান খোলা স্যার। হ্যাঁ 10 জি জন স্যার। সেলার, 10 জনের 10টা দোকান এখানে। এখন এই প্রত্যেকটা দোকানে কি একটা করে প্রোডাক্ট থাকে? অনেকগুলো করে প্রোডাক্ট থাকে না? জি স্যার। তো এইখানে এই প্রোডাক্ট গুলাকেই বলা হয় হচ্ছে গিগ। মানে এই পিএইচডি টু এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। তারপরে আমরা যখন ওয়ার্ডপ্রেস শিখবো তখন সেটা হবে আমাদের একটা প্রোডাক্ট, ঠিক আছে? আমরা এই প্রোডাক্ট গুলো কি করব? সেল করব। আমরা যেহেতু পিএইচডি টু এইচটিএমএল এটা পারি, এটা পারি না আমরা? আমরা করছি না? জি স্যার। জি স্যার। তো জি এইটা স্যার। হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে আমরা কি করব? সেল করব এখানে এসে। এখানে আমরা দোকান খুললাম। মনে করেন এই ফাইবার মার্কেটে এসে আমরা দোকান ভাড়া নিয়েছি অলরেডি। আমাদের সবার অ্যাকাউন্ট করা হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। সবার অ্যাকাউন্ট করা হয়ে গেছে মানে কি আমাদের দোকান নেওয়া হয়ে গেছে এখানে এই মার্কেটে, ঠিক আছে? ফ্রি ফ্রি আমরা দোকান নিয়েছি, কোনো সালামি টালামি জি কিছু স্যার। দিতে হয়নি। কিন্তু এই সালামিটা কখন দিতে হবে? জি স্যার। পরে দিতে হবে। এই যে আমরা এখানে দেখেন $100 দেওয়া আছে, মানে এই গিগটার প্রাইস কত? $100। $100। মানে এই প্রোডাক্টটার মূল্য কত? $100। একটা বায়ার, মার্কেটে যেরকম সেলাররা থাকে সেরকম তো ক্রেতা যেরকম থাকে, বিক্রেতাও ওরকম থাকে, তাই না? বিক্রেতা জি স্যার। যেরকম থাকে, ক্রেতাও তো ওরকম থাকে। তো এই জি স্যার। মার্কেটে ক্রেতাও আসে কেনার জন্য। কি কেনার জন্য? এই প্রোডাক্টটা কেনার জন্য, মানে এই গিগটা কেনার জন্য। বুঝতে পারছেন? জি তো স্যার। এই গিগটা মনে করেন একজন কিনলো, মানে এই পিএইচডি টু এইচটিএমএল আপনি পারেন। তো এই পিএইচডি টু এইচটিএমএল এই গিগটা মনে করেন একজনের একটা ওয়েবসাইট বানানো দরকার। সে হচ্ছে কি করবে? সে একটা পিএইচডি ফাইল আপনাকে দিবে। ওই পিএইচডি ফাইল থেকে ওই যে আমরা যেভাবে ছবি নিলাম, তারপরে লেখা নিলাম, কপি করে 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 আমরা ওটাকে কি করলাম? এইচটিএমএল এ কনভার্ট করলাম না? জি স্যার। ওইরকম এখানে ক্রেতা আসবে, এসে আপনাকে বলবে ওই যে তুমি আমার এই পিএইচডিটা নাও, নিয়ে তুমি আমাকে এইচটিএমএল কনভার্ট করে দাও। যেরকম আমরা কিউডা করলাম, কিউডা ফাইলটা করলাম, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন বুঝছেন সাহেব আলী? জি স্যার। তো ওইরকম ভাবে এখানে অনেকের এরকম সার্ভিস দরকার হয়। সেই সার্ভিসগুলো তারা এখানে এসে কিনে। এই যে এখানে $100 দেওয়া আছে, এই $100 ওইখানে যে কন্টিনিউ ক্লিক করা আছে, কন্টিনিউতে যদি ক্লিক করে তাহলে ওর এখানে আরো প্রসেস আছে, সেগুলো করলে ওর ওখানে অর্ডার হয়ে যাবে। অর্ডার হওয়ার পরে ওর অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নিবে। কেটে নিয়ে কার কাছে থাকবে? এই ফাইবারের কাছে থাকবে, এখানে জমা থাকবে। সালামি হিসাবে সে জমা জমা রাখবে। এরপরে যখন আপনি তো কি, আপনি সেলার তাই না? আপনি হচ্ছে বিক্রেতা। আপনি জি স্যার। তো 7 দিন সময় নেবেন। তাকে বলবেন যে তুমি আমাকে 7 দিন সময় দাও। আমি তোমাকে তোমার এই পিএইচডি ফাইলটা আমি এইচটিএমএল এ কনভার্ট করে সুন্দর করে আমি ডিজাইন করে আমি দিয়ে দেব তোমাকে। তারপরে 7 দিন, 10 দিন, 15 দিন এরকম যতদিন আপনি সময় নেবেন ততদিন পরে তাকে সেই কাজটা কি করবেন? জমা দিবেন এইখানে। মানে ডেলিভারি দিবেন। ডেলিভারি দেওয়ার পরে ফাইবার দেখবে, আর হচ্ছে আপনার যে ক্রেতা আছে সে যদি দেখে যে না, যেভাবে বলেছিলাম সেভাবেই করে দিয়েছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সে অ্যাকসেপ্ট করে নেবে। ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করেন, ওইভাবে এখানে অ্যাকসেপ্ট করে নেয়। তো বায়ার যখন অ্যাকসেপ্ট করে নেবে তখন আপনার ওইটা কি হয়ে যাবে?
ওই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে সে এই যে ফাইবার মার্কেটপ্লেস ওই বাইরের কাছ থেকে অর্থাৎ ওই ক্রেতার কাছ থেকে যে ডলারটা নিয়ে তার কাছে জমা রাখছিল ওইটা আবার আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? না স্যার, ক্লিয়ার। কেউ বোঝেন না এরকম কিছু কেউ আছেন? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার আসেন যে এইখানে যে ডেসক্রিপশন, এইখান থেকে আপনারা যেহেতু এই 10টা সেলারের প্রোফাইল ওপেন করবেন, তো এই 10টা সেলারের এখান থেকেই আপনারা কি নেবেন, আইডিয়া নেবেন যে আসলে ডেসক্রিপশনটা কিভাবে অ্যাড করতে হয়, ডেসক্রিপশনে কি কি বিষয় লিখতে হয়, কি কি বিষয় থাকা জরুরি, কিভাবে কিভাবে ডিজাইন করে লিখছে, এগুলো দেখবেন। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এবার আসেন আমি বলি, আপনারা তো দেখবেনই, বাকি আমি বলি। যান আপনার ইয়াতে যান, আপনার গিগে যান। এখানে ফার্স্টে লিখবেন যে আই উইল কনভার্ট ইওর পিএইচডি টু HTML5 রেসপন্সিভ বা বুটস্ট্র্যাপ 3, যা যা খুশি তাই তাই আপনি এখানে লিখবেন। বুঝতে পারছেন? যা যা খুশি আবার লিখেন না, আমি বলতেছি তাই। ওই যে ওখানে যেভাবে রিসার্চ করছেন রিসার্চ অনুযায়ী আপনি লিখেন। ওকে, তারপরে এখানে ক্যাটাগরিতে আসবেন। আচ্ছা, আপাতত এখানে কিছু একটা লেখেন, লেখেন আই উইল কনভার্ট লেখেন। আই ওখানে উইল আই ফার্স্ট উইল আছে, কনভার্ট লেখেন, জাস্ট কনভার্ট। পিএইচডি। এখানে বড় হাতের দরকার নাই, ছোট হাতের দিলেই হবে। পিএইচডি পেজ না তো, পিএইচডি কি পেজ হয় না পিএইচডি ফাইল হয়? পিএইচডি টু এইচটিএমএল। PHP ফাইল কনভার্ট টু HTML, এটা আই উইল কনভার্ট পিএইচডি টু রেসপন্সিভ HTML। টাইটেলের ক্ষেত্রে একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে এখানে সর্বোচ্চ 80টা ক্যারেক্টার ইউজ করা যায়, কিন্তু আমরা ইউজ করব 50 থেকে 60টার ভিতরে, 60-এর উপরে কোনোভাবেই যাব না। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা একটু বাড়াই দিই স্যার, HTML এর সাথে আর কিছু লাগাই দিই স্যার, যেহেতু আমাদের 50 থেকে 60 হয় নাই। এখানে কোনো ডট ইউজ করা যাবে না। বুটস্ট্র্যাপ আচ্ছা, ভাই, আপনার যে HTML5 বা ভার্সন গুলো দিয়ে দিতে পারেন। HTML5 দেওয়া যায়, HTML5 and CSS bootstrap। CSS3 দেওয়া যায়। না, এত কিছু দরকার নাই, এইটা এতটুকু দিলেই হবে। CSS3 দেন, HTML5 দিয়ে দেবো স্যার? ইউজ করলে এন্ড এর জায়গায় সবসময় যদি আমরা যে CSS3 মানে ইউজ পেঁচানো করবেন। এন্ডটা ব্যবহার করি, কোনো সমস্যা আছে? এ এন্ড এর জায়গায় পেঁচানো এন্ড ইয়ে করেন, এটা CSS ছোট করে দেন, আর না হয় HTML ও বড় হাতের করেন। অন্যান্য গিগে জানতো পুরাটা কাটে কি বড় লিখবো? হাতের লেখা অন্যান্য গিগে জানতো বড় হাতের শো করতেছে কিনা দেখেন তো। বড় হাতের শো করে না, সব ছোট ছোট হাতেরই হয়। ঠিক আছে, বড় হাতের লিখে লাভ নাই। জি আপনি স্যার, ওকে। বড় হাতের লিখবেন হচ্ছে ইয়াতে গিয়ে, ডেসক্রিপশনে গিয়ে HTML5 CSS3। আচ্ছা, পিএইচডি ছোট হাতের করেন। স্যার PhD-টা শুরু করে দিলাম। রেসপন্সিভ পরে দেন, রেসপন্সিভটা কাট করেন। পিএইচডি টু HTML5
HTML5 and CSS3 with bootstrap responsive. আচ্ছা 60 পর্যন্ত জানতো, আরো কিছু অ্যাড করেন তো দেখি, এমনি কিছু একটা লেখেন দেখি কি বলে, কিছু একটা লেখেন না। জি স্যার, লেখা হবে তো। থ্যাঙ্কস দেন, THA, থ্যাঙ্কস। যে আরে কোয়ারি কিছু দিতে একটা পারেন। লেখেন না, বুঝলাম না কি ব্যাপার, কিছু একটা লেখেন নেই, যা খুশি। হ্যাঁ ওই যে দেখেন, জি স্যার। দেখেন এখানে 60 এর পরে গেলেই কিন্তু ওই যে কি বলতেছে, লুকস গুড হাউএভার শর্টার টাইটেলস সেল বেটার। সেল বেটার। বুঝতে পারছেন? যে ঠিক আছে, আপনি এখানে এটা দিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু শর্ট টাইটেলটাই কি হয়, বেশি সেল বেটার। হয়। হ্যাঁ, এটাই জাস্ট দেখানোর জন্য আমি লিখতে বলছিলাম। কাটেন এটা, রেসপন্সিভ পর্যন্ত রাখেন। এখন বলতেছে কি জাস্ট পারফেক্ট, আর একটা স্পেস কমান। হ্যাঁ হয়েছে না, আর কিছু চেঞ্জ করবেন আপনি, দেখেন। স্যার স্পেস তো না স্যার, একটা আমি ক্যারেক্টার স্যার, তাই না? হ্যাঁ স্পেসটা একটা ক্যারেক্টার। অবশ্যই একটা ক্যারেক্টার। জি স্যার। আচ্ছা এবার ক্যাটাগরিতে যান। জি স্যার। ক্যাটাগরিতে কি চুজ করবেন বলেন, বলেন আশরাফুল, আপনি বলেন। স্যার প্রোগ্রামিং এন্ড টেক এটাই তো দিছিলাম আমরা। দেন দিছিলাম আমরা, সেটা না, এখানে আর কোনো সাতটার সাথে যায় কিনা সেটা দেখেন। এটা তো এটাতেই যাবে তাই না, না স্যার। আর কোনোটার সাথে তো যাবে না। জি স্যার। আচ্ছা নিচে দেখেন জি স্যার। সাজেস্টেড ইয়া বলতেছে সাব ক্যাটাগরি। প্রথমে আমরা যেটা দিলাম এটা হচ্ছে ক্যাটাগরি, সবাই মাথায় রাখেন, ভালো করে শুনেন। ফার্স্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে ক্যাটাগরি, সেকেন্ড যেটা দিয়েছি সেটা হচ্ছে সাব ক্যাটাগরি। এখনো দেই নাই, দিব। তো আপনারা ক্যাটাগরি সেম রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু সাব ক্যাটাগরি অবশ্যই 7টা গিগ দিবেন, 7টা গিগে 7টা সাব ক্যাটাগরি দিবেন, ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা আলাদা আলাদা সাব ক্যাটাগরি দিবেন। তো এখানে যান, এখানে গিয়ে সাব ক্যাটাগরিতে কি আছে যান দেখেন। আহ, কোনটার সাথে যাই, একটা আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে ওয়েবসাইট বিল্ডার্স এন্ড সিএমএস, গেম ডেভেলপমেন্ট, ওয়েব, মোবাইল অ্যাপস, ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আর নাই? আরো আছে। স্যার কনভার্ট ফাইল আছে স্যার। হ্যাঁ কনভার্ট ফাইল দেন। কনভার্ট ফাইল দিলে আবার আরেকটা ঝামেলা বলবে, সেটা হচ্ছে সার্ভিস টাইপ। ওই যে দেখেন নিচে চলে আসছে। দেন সার্ভিস টাইপ কি হবে, কনভার্ট এডিটেবল ফাইল দেন। তারপরে এখানে এখন চুজ করেন যে আপনি কোনটা থেকে কোনটা কনভার্ট করবেন। কনভার্ট ফ্রম, কনভার্ট ফ্রম, কনভার্ট হ্যাঁ এটা স্যার ফর্ম কি হবে, পিএইচডি হবে। পিএইচডি। হ্যাঁ টু, কনভার্ট টু, কিসে আপনি কনভার্ট করবেন। হ্যাঁ স্যার এটার করব হচ্ছে এইচটিএমএল। হ্যাঁ স্যার শুধু এইচটিএমএল দিলাম। হ্যাঁ হ্যাঁ ওটাই আছে। আর নিচে আর কিছু আছে কিনা দেখেন। স্যার সার্চ ট্যাগস আছে। না না ওইখানে ওইখানে ক্লিক করেন আবার, এইচটিএমএল এইচটিএমএল। হ্যাঁ বলতেছিলাম যে নিচে আর কিছু আছে কিনা দেখেন। হ্যাঁ আর কিছু আছে না, এগুলো সব এক্সটেনশন গুলো না বলতেছে। স্যার। হ্যাঁ এইচটিএমএলই হবে। জি স্যার ওটাই আছে। HTML5 থাকলে HTML5 দিতেন, হয়তো পরবর্তীতে অ্যাড করতে পারে। আচ্ছা তারপরে নিচে ট্যাগ, ট্যাগ কি দিবেন, লেখেন PHP to HTML। স্যার চলে আসছে। দেন তারপরে লেখেন বুটস্ট্র্যাপ, যেহেতু আপনি করবেন বুটস্ট্র্যাপ দেন। এই ট্যাগ গুলাও ওইখান থেকে নিবেন, ঠিক আছে? ওই 10 জনের ওইখান থেকে নিবেন।
তারপর লেখেন আর কি কি ছিল আপনার, পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু, আচ্ছা ফিগমা টু এইচটিএমএল দেন। ইন্টার দেন। তারপরে লেখেন এইচডি টু এইচটিএমএল, এইচডি এইচডি না এক্সডি, এক্সডি এইচডি এক্সডি টু এইচটিএমএল। জিমেল। এখানে সর্বোচ্চ 5টা অ্যাড করা যায়, ঠিক আছে? এজন্য ট্যাগ গুলো খুবই রিসার্চ করে করে দিবেন, সবাইকেই বলতেছি। কারণ এই যে এই ট্যাগটা কাজ করবে হচ্ছে যে আপনার বায়ার আপনি যখন সার্চ করবে তখন আপনার এই ট্যাগের সাথে যদি মিলে তাহলেই কিন্তু আপনার গিগটা উপরে র‍্যাঙ্ক করবে, শো করবে, বুঝতে পারছেন? তো এসইওর কাজ করে। আমি আপনাদেরকে এ পর্যন্ত যাই দেখাচ্ছি, যেই ট্রিক্সে দেখাচ্ছি সবগুলোই কিন্তু এসইও করার জন্য, এগুলোর কিন্তু কোনো দরকার নাই। নরমালি গিগ ক্রিয়েট করলেই কিন্তু হতো, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা কি স্যার অ্যাড করা যায়, এসইও ফ্রেন্ডটা কি স্যার? মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ কোনো বায়ার যখন সার্চ করবে আমাদের গিগ গুলো যেন উপরে শো করে। স্যার রেসপন্সিভ ওয়েবটা দিয়ে দিই। দেন ওকে, তারপরে নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এই যে সেভ দিলেন, সেভ দেওয়ার সাথে সাথে আপনার উপরে দেখেন একটা ইউআরএল চলে আসছে, ম্যানেজ কি, তারপরে কি লেখা আছে, convert PHP to HTML5 and CSS3 with Bootstrap responsive। দেখছেন আপনি যে টাইটেলটা দিয়েছিলেন ওই টাইটেল অনুযায়ী কিন্তু আপনার ইউআরএলটা হয়ে গেছে, বুঝছেন সবাই? এখন এই টাইটেল আর জীবনেও মানে কোনোদিন চেঞ্জ করবেন না, মানে এখন চেঞ্জ করা যাবে যেহেতু এখন তো আমরা কমপ্লিট করিনি, পাবলিশ করিনি। পাবলিশ করার পরে আপনি 15 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার এটা র‍্যাঙ্ক করতেছে কিনা। যদি র‍্যাঙ্ক না করে তাহলে আপনি এটা আবার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? গিগের টাইটেলটা চেঞ্জ করতে পারেন বা ইমেজ চেঞ্জ করতে পারেন, কিন্তু চেঞ্জ না করাটা বেটার। এই জন্য যে আপনার এই টাইটেলটা আর কখনো চেঞ্জ হবে না। আপনি এডিট করে আপনার গিগের টাইটেল আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু উপরে যে ইউআরএলটা, এই ইউআরএলটা আর কখনো চেঞ্জ হবে না। টাইটেল চেঞ্জ হয়ে যাবে কিন্তু ইউআরএল এটাই থাকবে, ঠিক আছে? তো এটাতে ফাইবার মাইন্ড করে। তো এটার জন্য শুরুতেই কি করতে হয়, ওইরকম এসইও খুব রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ করে একটা গিগ দিতে হয়। আচ্ছা, তারপরে এখানে এসে এখানে প্রাইসিং আছে, প্রাইসিং, স্কোপ এন্ড প্রাইসিং। প্রাইসিং এ এসে আপনি 3 ভাবে প্রাইসিং দিতে পারেন। আপনার যে 3 প্যাকেজ করা আছে না, 3 স্যার প্যাকেজ, 3 প্যাকেজটা আপনি এখানে ইয়া করেন। ইন্টারনেট প্যাকেজ স্যার। আপনি যদি মনে করেন যে একটাই প্রাইস দিবেন তাহলেও সেটা করতে পারবেন, আবার যদি মনে করেন যে আপনি 3টা প্যাকেজ দিবেন তাহলেও আপনি করতে পারেন, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, তারপরে প্রিমিয়াম, এরকম। তো সেটার জন্য আপনি কি যে ট্রাই নাও আছে না, ট্রাই নাওতে ক্লিক করেন অথবা 3 প্যাকেজ এটা অন করে দেন। স্যার 3 প্যাকেজ অন করে দিই। গট ইট। এখানে একটা ভিডিও দেখাচ্ছে, জাস্ট ওটা দেখার দরকার নাই আমাদের। আচ্ছা, এখানে দেখেন 3টা প্যাকেজ চলে আসছে। প্রথম প্যাকেজে আপনি কি নাম দিবেন সেই প্যাকেজটা, আর সেই প্যাকেজে কি কি থাকবে সেটা হবে নিচে, বুঝতে পারছেন? আপনি এখানে প্যাকেজের বিভিন্ন নাম দিতে পারেন। এগুলো আইডিয়া কোত্থেকে নেবেন, ওই 10 জনের প্রোফাইল থেকে নেবেন, তারা কি কি নাম ইউজ করছে। সেম টু সেম কপি করবেন না, সেম টু সেম কপি করলেই আপনার আইডি সাথে সাথে ব্যান হয়ে যাবে, এটা বলে দিলাম। কপি করা একদম হারাম এই ফাইবারে, বুঝতে পারছেন সবাই? আপনার নলেজ নেবেন, ওই 10টা থেকে কি নেবেন, জাস্ট নলেজ নেবেন, নলেজ Knowledge, sir. নিয়ে নিজের মতো করে বানাবেন। আচ্ছা,
তো প্যাকেজের একটা নাম দেন, ধরেন দেন একটা নাম দেন, বেসিকই রাখলেন, মনে করেন বেসিক নাম দেন। স্যার প্রাইমারি দিয়ে দিলাম। দেন প্রাইমারি দেন। এইখানে আপনি কি কি রাখবেন, এখানে কি কি রাখবেন বলতে মানে এই প্রাইমারি ইয়াতে আপনি কত ডলার দিবেন বা কি কি দিবেন সার্ভিস, লেখেন যে পিএইচডি টু এইচটিএমএল। এখানে বড় হাতের দিবেন, এগুলোতে বড় হাতের দিবেন, শুধু টাইটেলে বড় হাতের হয় না। হ্যাঁ, HTML5, CSS3, টাইটেলে যেটা ইউজ করছেন সেটা ইউজ করবেন সব জায়গায়। আচ্ছা, তারপরে এটা ডেলিভারি ডে কয়দিন দিবেন, মনে করেন 7 দিন দিবেন। তারপরে সেকেন্ডটাতে যান, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম কি দিবেন? স্যার একটা যেহেতু ডেলিভারি টাইম দেব আমরা স্যার, আপাতত স্যার একটা ওই ওয়েবসাইট তৈরি করতে স্যার আমাদের কয়দিন সময় লাগতে পারে স্যার? সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটা সময় দিবেন, আপনি কেমন পারেন সেটা তো আপনি জানেন। আচ্ছা, এটার নাম দেন, এই প্যাকেজের নাম দেন। মিডিয়াম লেভেল দিয়ে দিলাম স্যার, মিডিয়াম আছে, এটি স্ট্যান্ডার্ডই থাক স্যার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড। এখানে কি কি রাখবেন, এখানে মানে ওনাকে এই মানে প্যাকেজে তাকে কি কি সার্ভিস দিবেন, অবশ্যই এটা থেকে একটু বেশি হতে হবে, তাই না? যেহেতু এটার প্রাইস বেশি হবে। হ্যাঁ, এখানে আরো লিখে দিবেন, এখানে লিখবেন মনে করেন কয়টা পেজ হবে, কি কি প্লাগইনস দিবেন, এগুলো লিখবেন। হ্যাঁ, 7 পেজ। আপনি যান না ওই যে 10 জনেরটা দেখেন, তাহলে তো বুঝতে পারবেন। এই যে এদের এখানে দেওয়া আছে, যেদের এখানে দেওয়া আছে বেসিক কি লিখেছে, ওয়ান রেসপন্সিভ পেজ, $150। স্ট্যান্ডার্ডে কি আছে দেখেন, ডান পাশে স্যার 3 ডেলিভারি এখানে লেখা আছে আপ টু 5 5 ডিভিশন পেজ। 3 ডিভিশন। ঠিক আছে, ওই প্যাকেজের নামই দিয়েছে কি, ও না, প্যাকেজের নাম স্ট্যান্ডার্ড ঠিকই আছে, কিন্তু এখানে এখানে কি কি দিবে দেখেন, আপ টু 5 পেজ দিবে, কনভার্ট পেজ HTML আপ টু 5 পেজ, ক্রস ব্রাউজার্স, কম্প্যাটিবিলিটি, আমরা এটা দেখছি তাই না, ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি কিভাবে করে দেখছি না, স্যার 100% রেসপন্সিভ, পারবো না আমরা? পারবো স্যার। ওকে, তারপরে প্রিমিয়ামে যান, দেখেন $560, ও মাই গড। এখানে দেখেন সে 10টা পেজ ক্রিয়েট করে দেবে, $750। সেম, কিছুই না, 10টা পেজ ক্রিয়েট করে দেবে, রেসপন্সিভ ডিজাইন তো এমনিই হবে, ও জাস্ট খালি স্লাইডার আর স্ক্রলার দিবে। স্লাইডার স্ক্রলার মানে আপনার আধা ঘন্টার কাজ, ঠিক আছে, যে কোয়েরি দিয়ে করে স্ক্রল ফেলবে। করতে পারবো, আর কি পেজটা কি স্ক্রল করা যাবে? না, পেজ তো স্ক্রল করা যাবে, কিন্তু স্লাইডার স্ক্রলার সেগুলো হচ্ছে অন্য জিনিস, ওটা একটা ইফেক্ট, ওটা যে কোয়েরি দিয়ে করতে হয়, দেখাবো নি আমি, সমস্যা নেই। তো এইভাবে দেন, এখানে আরো আরো অন্য ব্যক্তিদের দেখেন, অন্য ব্যক্তিগুলো দেখেন। সিম্পল প্যাকেজ, এখানে সিম্পল প্যাকেজে রাখছে রেসপন্সিভ। স্যার এই একটা প্যাকেজ দিয়ে স্ক্রিন করছে। শেয়ার করে আমি ক্লাস নিয়ে আমি মানে শান্তি পাচ্ছি না, আমি নিজে না দেখাই আমি শান্তি পাচ্ছি না। আর আপনি দেখালেই ভালো হইতো। আমি দেখাবো তো, আমি ধরেন তো আমার তো এখানে বিয়ে করা আছে, আমি তো এই পিসি থেকে তো অন্য কারো অ্যাকাউন্ট লগ ইনও করতে পারবো না।
অন্য কারো এখানে বসে কি ও যদি আমাকে অ্যাক্সেস দেয় তাহলে কি আমি ওর অ্যাকাউন্টে করতে পারবো, কম্পিউটার অ্যাক্সেস করতে পারবো? ওই অপশন কি আছে জুমে? জি স্যার আছে। জি পারবেন স্যার, স্যার। করা যায় তো আর স্যার। আছে অনেক। আর রিমোট কন্ট্রোল দিয়ে করা যায় তো। কোথায় এটা? স্যার এটা আপনি অ্যানিডেক্স দিয়ে করতে পারেন স্যার, ওটা একটা সফটওয়্যার। স্যার আমি এখান থেকে আপনারে রিমোট কন্ট্রোল দিয়ে করতেছি স্যার, অ্যাক্সেস করতে রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করলে আপনি আমারটা করতে পারবেন। কোথায় সেটা? কোথায় আসবে আমার স্যার রিকোয়েস্টটা? স্যার এই দেখেন, এই যে রিমোট কন্ট্রোল স্যার, এখানে আপনি আমাকে রিকোয়েস্ট দেন স্যার, আমি অ্যাকসেপ্ট করলে আপনি আমার কোথায় পিসি নিয়ে। কোথায় কোথায়? স্যার এই যে রিমোট কন্ট্রোল স্যার, দেখেন দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না। আর দেখতে পারবেন না স্যার। স্যার ডেস্কটপের উপরে স্যার উনি ইউ আর ভিউইং আশরাফুল, ওইখানে স্যার ডান পাশে ভিউ অপশন আছে, হ্যাঁ। তো ওইখানে স্যার দেখেন রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল একটা অপশন ও আছে। আচ্ছা, রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট স্যার, রিমোট কন্ট্রোল। রিমোট হ্যাঁ, কন্ট্রোল। এটা দেবো। জি স্যার। রিকোয়েস্ট দিলাম। স্যার এখন আপনি আমার পিসি। এবার স্যার আপনি কন্ট্রোলি কাজ তা করতে আপনি পারবেন। এখন মাউস ছেড়ে দেন। জি স্যার আমি ছেড়ে দিছি। ওই হচ্ছে। না লড়তেছে না তো স্যার মাউস। স্যার আপনি এখনো কন্ট্রোল নেন নাই স্যার। আমি এখানে কি আছে? ইউ আর কন্ট্রোলিং আশরাফুল। স্যার হ্যাঁ, হইছে, স্যার। জি স্যার স্যার হয়ে হইছে। গেছে। হয়ে গেছে স্যার। এবার আপনি স্যার দেখা দেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো বাকিটা পরে দেখাচ্ছি, আপনার নামাজ পড়ে আমাদের আসুন। পরে স্যার। স্যার 45 বাজে, তাহলে আমরা আমাদের ব্রেক নিই। হ্যাঁ, ব্রেক নেন। ওকে। স্যার যাওয়ার আগে একটা স্ক্রিনশট নিয়ে নিন স্যার, সবাই ক্যামেরায় আসুন। আমি কন্ট্রোল গিভ আপ করে দিলাম। হ্যাঁ আশরাফুল, জি স্যার। ভিডিওটা সবাই অফ করে দেন, সমস্যা নেই। চলে আসেন, স্ক্রিন শেয়ার অফ করেন, আর হচ্ছে ক্যামেরায় চলে আসেন। ঠিক আছে, আমি গেলাম নামাজে। সবাই একটু জলদি আসেন ভাই, ক্যামেরার সামনে আসেন জলদি। ভাই এখনো খাই নাই ভাই, ক্ষুধা লেগে গেছে। ভাই আপনারা কেউ খাইতে নিষেধ করছে? আরে ভাই আমি তো স্ক্রিন শেয়ারে আসলাম না, আমি যাইতে পারবো? আমার তো যাওয়া কোনো সম্ভব না। ভাই এত মানে ভাই, স্যার ভাই আজকে তো প্যারা হয়ে গেল তার আপনার। এরা বলতে ভাই একটা ক্লাস মিস করলাম ভাই, আমার 3টা থেকে একটা ক্লাস ছিল, স্যারকে বলতেও সাহস পাচ্ছি না। ক্লাস ছিল একটা, 3টা থেকে আমার 4টা পর্যন্ত ক্লাস ছিল, আমি ক্লাস মিস করলাম। এই যে এখন স্যার ব্রেক দিছে, এখন ফোনে মাত্র ঢুকবো আর কি, দেখি অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্সটা দেখি দিতে পারি কিনা। ফাদ ভাই, বেচারা। ফাদ ভাই, আচ্ছা ভাই সমস্যা নাই। ওকে ওকে ভাই, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। ফাদ ভাই, ভাই শুনছি ভাই, বলেন। মাইক অফ করে শুনতেছেন। সাউন্ড দেন না কেন? মাইক অফ করে চিল্লাচ্ছি আমি। আপনি কালকে রাত্রে নক দিছিলাম এই জন্য, বুঝছেন? মানে স্যার মানে একদম সেইটাই ধরে দিছে। আরে ভাই এটা আপনি সকালে কি নক দেবেন না? জিজ্ঞেস করলেন সকালে কখন উঠি। সকালে ঘুমাইতে উঠছি 10টার সময়, মানে কি টের পাইনি, মানে ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছি, আর টের আচ্ছা, পাইনি কোনো কিছু। ভাই এবার ফজরের নামাজ পড়ার পড়েন? এটা কি আমাদের 27 নম্বর ক্লাস গেল না 28 নম্বর ক্লাস গেল আজকে? 28। আচ্ছা ভাই ব্রেক নেন, ভাই ব্রেক নেন সবাই। নিতে হবে ভাই, ব্রেক নিতে হবে। নামাজ কালাম পড়েন। আচ্ছা তাহলে ব্রেক নিলাম। না না আপনি থাকেন ভাই, আমরা গেলাম।